হাই বন্ধুরা, এখন প্রায় বাজে 10টা। তো আমার ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। তো আমার চ্যানেলে যদি নিয়ে এসেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটাও ক্লিক করে নিও। আর এই যে কাঁঠালটা এখন দেখছো, তো মাকে বললাম কাঁঠালটা ভাঙো খাই। আমি কিন্তু কাঁঠাল খাই না, তোমরা দেখেছো আমাদের গাছে কাঁঠাল যখন লেগেছিল, গাছ শুধুই বিক্রি করা হয়েছে, তো গাছে 2-3টে রেখে দিয়েছিল। তো ওগুলো পেকেছে, সবাই খেয়েছে, সবাই খেয়ে খেয়ে বলছে যে অনেক টেস্টি কাঁঠালটা, অনেক রুয়াগুলো খেতে ভালো লাগে। তাই বলার পর আমি ভাবলাম যে ঠিক আছে, লাস্টে যে কাঁঠালটা আছে ওটা থেকে আমি খাবো। তো আমি রেখে দিতে বলেছি মাকে, কাঁঠালটা আর ভাঙেনি, কারণ ছোট ছোট কাঁঠাল তো তো ভাঙে সবাই খেয়ে নেয়, আর বেশি রুয়া হয় না ছোটোগুলোতে, আর বড়গুলোতে তো অনেকগুলো রুয়া হয়। আর তোমরা দেখো ভাঙার পরে কাঁঠালের কালারটা দেখো কি সুন্দর, আর রুয়াগুলো দেখে মনে হচ্ছে না খাই খাই। তো সবাই বলার পর আমি তার জন্য বলেছি যে রেখে দিও, আমি কিন্তু খাবো। তারপর মাকে বললাম এখন ভেঙে দাও, আমার না কাঁঠাল ভাঙতে ভালো লাগে না আঠার জন্য। আর কাঁঠালটা দেখছো আঠাই নেই কিন্তু, আর রুয়াগুলো দেখো কত বড় বড়, আর কালারটাও কি সুন্দর না। আর খেতে কিন্তু দারুণ টেস্টি, সত্যি বলছি, সবাই বলছে খেয়ে খেয়ে, আমি কিন্তু খাই না। তো খেতে তো ভালো লাগছে, আর বাড়তি অনেক হয়ে গেছে, দেখো গুটিটাতে একদম গাছ হয়ে গেছে। তো এই গুটিগুলোতে গাছ হবে কিন্তু লাগিয়ে দিলে। আর গুটিগুলো মিষ্টি, কিন্তু মা একদিন গুটি বড়া করেছিল, অনেক দিন আগে হয়তো দেখিয়েছিলাম। তো গুটিগুলো বড়াগুলো খেতেও টেস্টি হয়েছিল, কারণ গুটিগুলো মিষ্টি হলে বড়াগুলো খেতে টেস্টি হয়। তো যাই হোক, আরেকদিন করে তোমাদেরকে দেখাবো কাঁঠালের গুটির বড়া কিভাবে করে, বিচি বলতে পারো, গুটি বলি আমরা, যাই হোক। তো খাওয়ার পর টেস্টি লাগলো, তো 2-3 রুও খেয়েছি, তারপর রেখে দিয়েছি। সবটা তো খেতে পারবো না, অনেকে আছে এরকম ছোটো সাইজের কাঁঠাল একাই খেয়ে নিতে পারে, কিন্তু আমি এত কাঁঠালের ভক্ত না। সবাই বলছে ভালো লেগেছে টেস্টি খেতে, তাই বললাম লাস্টের কাঁঠালটা থেকে আমি খাবো 2-3 রুও। তো 3 রুয়া মতো খেয়েছি হয়তো। তারপর খাওয়া দাওয়া করার পর সকালের যেহেতু 10টা বাজে, তো রান্না বান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটা নামিয়ে নিয়েছি, এখন বেগুন বটি করছি আর ডালটা করে নিয়েছি। তো সকালে খাবার তো একদম সিম্পল, বেশি কিছু না। আর আমি ভেবে রেখেছি যেহেতু মেকআপ করব, তাই সকালে ভাবছি সকালে রান্নাটা করে তাড়াতাড়ি করে খাওয়াটা করে নিই, তারপর মেকআপ করতে বসবো, কারণ মেকআপ করতে বসলে অনেক টাইম লাগে। তারপর শর্টস রিলস এগুলো বানাতে, আবার এডিটিং করতে অনেক সময় লাগে, তাই না? তো আমি ভাবলাম যে সকালে যেটুকু রান্না বান্নার আছে ওগুলো করে খাওয়া দাওয়াটা সবাই মিলে করে নিই, তারপর এসব করতে বসবো। তো দুপুরে মানে কি আনে আমার ভাই মার্কেট থেকে, ওগুলো মা রান্না বান্না করবে। তো সকালের জন্য বেগুন বটি আর ডাল, তো মুসুর ডাল বানিয়েছি দেখলেই, ভাতটা আগেই করে নিয়েছিলাম। তো দেখো বেগুন বটি হয়ে গেছে। তো গরম গরম ভাতের সাথে বেগুন বটি হলে কিন্তু আর কিচ্ছু চাই না, সত্যি না? আর যদি মাছের তেল ডিম হয়, তো এরকম বেগুন বটিতে দিয়ে করলে তো আরও টেস্টি হয় খেতে। তো যাই হোক, আমার বেগুন বটি হয়ে গেছে। তারপর আমি ভাবছি যে এখন স্নানটা করে এসে মেকআপ করতে বসবো। তারপর স্নান করে এসে অল্প টাইম বারান্দাতেই বসলাম। তারপর দেখি একদম দিনটা মেঘলা হয়ে গেছে। মেঘলা হয়ে যাওয়াতে দেখেই আমার মনটা এত খারাপ হয়ে গেছে যে ভেবেছি কি করব, আর হয়ে গেল কি, উৎপাত করে রান্না বাড়া করে খাওয়া দাওয়াটা করলাম, আর দিনটা মেঘলা হয়ে আছে। তারপর ভাবলাম যাই হোক, বসে বসে আমার নেলগুলো সাফা করে নেই, কারণ নেল পালিশগুলো ভালো লাগছিল না, একদম অল্প অল্প চলে গেলে দেখবে নেল পালিশ নেলগুলো দেখতে একদম খারাপ বাজে দেখা যায়। তাই ভাবলাম যে নেল পালিশগুলো রিমুভ করে নেই, বৃষ্টি পড়ার হলে পড়ুক, না হয়তো পরে মেকআপ করব। তারপর রিমুভ করে বসে আছি। তো যেহেতু স্বাধীনতা দিবসের মেকআপ লুক করব, একটা গ্রিন কালারের নেল পলিশ লাগাবো ভেবে রেখেছিলাম। তারপর এই দেখো, আমি বললাম না বৃষ্টি ঝরাচ্ছে, এই দেখো কত ঝড় বৃষ্টি, একদম এরকম হরহর করে আছে। আর এখান থেকে লুকটা দেখো কি সুন্দর লাগছে। তারপর বৃষ্টিটা তো এরকম ঝপঝপ করে নামলোই, নামার পর না সাথে সাথে একদম গরম দিয়ে দিয়েছে, আর রৌদ্র উঠে গেছে। তারপর ভাবলাম ঠিকই আছে, এখন বসে পড়ি মেকআপ করতে, কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দুপুরে রান্না যা আছে মা করবেই। তো এখন আমার কোনো কাজ নেই। তারপর আমি নেল পালিশ লাগিয়েছি। ভিডিওটা এডিট করতে করতে ফোন আসলো, গ্যাস এসেছে। তারপর গ্যাস রাখতে চলে গেলাম ভাই আমি। তো আমি নেল পালিশ লাগিয়ে তারপর সব কিছু সাজার জিনিস বারান্দাতে এসে বারান্দাতে বসেছি, কারণ ঘরে তো একটু কালো কালো হবে, কারণ মেঘলা মেঘলা এখন রোদ উঠেছে, যদি বাইরে দিয়ে ভালো উঠছে ভিডিওটা, ঘর থেকে ভালো হবে না। তাই বাইরেই বসলাম, মেকআপের জিনিসগুলো সব বাইরে নিয়ে আসলাম, স্ট্যান্ডে মোবাইল রেখেছি। আর হলো আমি হোয়াইট চুড়িদার পরেছি, হোয়াইট আর গ্রিন কালারের প্যান্ট পরেছি। তো আমি চুন্নি একটা অর্ডার করেছিলাম 3 কালারের। তো স্বাধীনতা দিবসের জন্য স্পেশাল চুন্নি অর্ডার করেছিলাম, কিন্তু চুন্নিটা এসেও আমাকে কল করেনি, মানে আমার রিচার্জ ছিল না কতদিন। তো কলও আসেনি, মেসেজও আসেনি, তারপর রিটার্ন চলে গেছে।
তো এত আশা করে অর্ডার করেছিলাম কিন্তু রিসিভ করার জন্য আর হলো না। তো যাই হোক, তো আমার কাছে এখন অন্য চুন্নি ছিল না বলে ভাবলাম যে এটা একটু কালারিং রেড, তো অন্য সময় পরে চুন্নি লাগাই, তাই আজ এই চুন্নিটাই লাগাই। তো এটা নিয়ে আমি এখন মেকআপ করব। তো স্বাধীনতা দিবসের স্পেশাল মেকআপ লুক, কালারগুলো সুন্দর করে আমি আই মেকআপটা করব। তো তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর আমি কিন্তু ময়েশ্চারাইজার লাগিয়েছি, লাগানোর পর এখন একটু প্রাইমার লাগাবো। তো এক এক করে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে যেটুকু পারি আমি শেয়ার করছি, দেখতে থাকো। সবকিছু আর মানে বলতে একদম অনেক সময় বলতে ইচ্ছে করে না। আর কি জানো, আমার ইউটিউব ভিডিও না এখন একদম ভিউজ যাওয়া একদমই বন্ধ হয়ে গেছে, কারণ মাঝে আমি অনেক দিন মানে ভিডিও লাগাতার দিতে পারিনি, কারণ তখন আমার নেট ছিল না আর এমবি একদমই কম পাওয়া যায়। 1000 এমবি দিয়ে কিছু তেমন করাও যায় না, তো তাই ডাউন পড়ে গেছে চ্যানেলটা, আবার গ্রো করতে হবে। তো যাই হোক, আমি চেষ্টা করব যেতটুকু পারি ভিডিও দেওয়ার জন্য, যেন আমার চ্যানেলটা মানে চালু থাকে। তো ভিডিও যদি মাঝে মধ্যে বন্ধ করা হয়ে যায় তো ডাউন হয়ে যায় চ্যানেল, তাই এখন আমার ডাউনে চলছে চ্যানেলটা আবার। তো আবার এখন কয়েকটা ভিডিও ব্লগ জমেছে, এগুলো এক এক করে এডিট করলেই তারপর আমি পোস্ট করতে পারবো। এখন ভাই থেকে নেই, ভাই মানে 5G ব্যাগ ভরিয়েছি, তো ভাই থেকে নিতে পারি, তাই এখন যে কয়টা ভিডিও আছে তো আমি এডিট করে করে এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কেউ প্লিজ স্কিপ করবে না, দেখো আমার ভিডিওগুলো। তোমরা যদি আমার ভিডিওগুলো একটা ভিডিও ভালো করে দেখো, ওয়াচ টাইমটা আমাকে দাও, তবে কিন্তু আমার চ্যানেলটা আবার গ্রো হয়ে যাবে, তাই সবাইকে রিকোয়েস্ট করছি। আর মেকআপ প্রোডাক্টগুলো তোমরা দেখছো, দেখিয়ে দেখিয়ে মেকআপগুলো করছি, সব কিছু আর ডিটেলসভাবে বললাম না। আমি যে এখন আইশ্যাডো প্লেটটা নিয়েছি, এটাতে না হোয়াইট কালারটা ছিল না। তো আমার একটা আইশ্যাডো প্লেট আছে ছোট, পুরনো, তো ওটাতে হোয়াইট কালার আছে, তো ওটা থেকে আমি হোয়াইট কালারটা লাগাবো, ওটাও তোমাদেরকে দেখাবো।
নতুন যে আইশ্যাডো প্লেটটা দেখিয়েছি ওটাতে তো গ্রিন কালার আর অরেঞ্জ কালারটা ভালোই ছিল, ভালো আইশ্যাডোটা। কিন্তু আমি যে পুরনো একটা হোয়াইট কালারের জন্য নিয়েছি ওটা একদম পাউডারের মতো, আমি লাগাতেই পারছি না, একদম ঝরে পড়ে যাচ্ছে। তো আমি একটু কনসিলার লাগিয়ে নিলে বেশি ভালো হতো, কিন্তু আমি লাগাইনি কারণ দিয়ে এটা আমি লুক করছি আর সিম্পলভাবেই করছি, তাই বেশি কিছু মেকআপ করছিলাম না। তো আই মেকআপে আমি আর মানে এক্সট্রা কনসিলার লাগাইনি, আমি যেতটুকু মানে ফাউন্ডেশন লাগিয়েছিলাম ফাউন্ডেশন দিয়ে কভার করে নিয়েছিলাম। তো আমি যদি একটু কনসিলার লাগিয়ে নিতাম তবে হোয়াইট কালারটা সুন্দর করে লেগে যেত। তো যাই হোক, তো আমি চেষ্টা করছি যেন ফিঙ্গার দিয়ে লাগিয়ে দিব। তো দেখা যাক ব্রাশ দিয়ে কতটুকু পারি, তারপর ফিঙ্গার দিয়ে লাগিয়ে নেব। আর হোয়াইট কালার তো নিচে পড়ছে যদি কোনো ব্যাপার নেই, পাউডারের কাজ করে যাবে। তো আমি ফু দিয়ে রিমুভ করেও নেব এক্সট্রাগুলো। হোয়াইট কালারটা তো লাগিয়ে তারপর অরেঞ্জ কালারটা লাগিয়েছি, কিন্তু এখন ভাবলাম যে দুটোটা কালার লাগানো হয়ে গেছে তো হোয়াইট কালারটা একটু উপর দিয়ে দিই বেশি করে, কারণ হোয়াইট কালারটা দেখা যাচ্ছিল না, একদমই মানে পাউডার ছিল, লাগছিলই না। তবু আমি চেষ্টা করে অনেকটাই লাগিয়েছি। তারপর এখন উপরটা আমি সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি দুটোটাই।
এমন হয়েছে কানের না পড়তে না পড়তে কানের যে ফুটোগুলো আছে ওগুলো বন্ধ হয়ে গেছে। তো একটা কানে তো দিতে পেরেছি, কিন্তু আরেকটা কানে যখন দিতে গিয়েছি তো মোবাইল দেখে যেহেতু আমি করছি তো আমি দেখাই পারছিলাম না। তারপর উঠে গিয়ে এই যে বারান্দার যে কাজগুলো আছে ওখানে দাঁড়িয়ে দেখে তারপর গিয়ে মানে কানেরটা পরেছি। তো দেখতেই পারছো তো মেকআপ লুক সম্পূর্ণটাই কমপ্লিট হয়ে গেছে। তো এখন হেয়ার স্টাইলটা বাকি আছে। তো আমি হেয়ারটা তো এমনি উঁচু করে বেঁধে রেখেছি গরম লাগছিল বলে। তো এখন হেয়ারটা আমি একটু স্টাইল করে নেব। তো কি স্টাইল করব আমি ভাবছি। তো কিছুই তেমন স্টাইল করব না। তো আমার কাছে গ্রিন কালারের ছোট ছোট কাঁকড়া আছে, কাটা যায় বলো। তো ওগুলো দিয়ে আমি দুদিকে অল্প চুলটা পেঁচিয়ে বেঁধে নেব, ওটাই ভাবছি। তো ওটাই করব। তো দেখতে থাকো। হেয়ার স্টাইলটা আমি মোবাইল দেখেই করছিলাম। তারপর ভাবলাম যে না, একটু ভালো করে সামনে থেকে দেখে করি, আয়না দেখে। তারপর যে বারান্দার আয়নাগুলো দেখে আমি হেয়ার স্টাইলটা করে নিয়েছি। তো কমপ্লিট হেয়ার স্টাইল, মেকআপও কমপ্লিট। আর সামনের চুলগুলো একটু কাল করে দিয়েছি ভালো লাগবে বলে। তো যাই হোক, আমার মেকআপ কমপ্লিট। তো এখন কয়েকটা শর্টস, রিলস এসব বানাবো। বারান্দাতে দাঁড়িয়ে কয়েকটা ফটো শুট করেছি, তারপর রিলসও বানিয়েছি, দেখেছি তোমরা। তারপর ভাবলাম যে না, বাইরে যাই, বাইরে গিয়ে কয়েকটা ফটো শুট করি আর কয়েকটা ভিডিও বানাই। তো তারপর দাদার ফোন আসলো, বলছে যে ওই এসে পৌঁছে গেছে। মানে দাদা আসছে, নতুন স্কুটি নিয়েছে, স্কুটি দিয়ে আসছে, সকালবেলায় উঠেছে। তো এখন প্রায় 3টা বাজে। তো ওই এসে পৌঁছে গেছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে ওর নতুন স্কুটিটা শেয়ার করি। তো এই দেখো এসে গেছে। তো ওর মানে অনেক কষ্ট হয়েছে, এত দূর থেকে, শিবসাগর থেকে নগাঁও আসা অনেকটাই সময় লাগে। তোমরা তো বুঝতেই পেরেছো, সকালবেলা উঠেছে তো 3টার সময় এসে পৌঁছেছে। তো সকালবেলা 6টা না হয় 5টার সময় উঠেছে। তো যাই হোক, এসে পৌঁছে গেছে। তো ভালোভাবে পৌঁছেছে। তো এই যে নতুন স্কুটিটা নিয়েছে, অনেক হেভি দেখতে। লেডিসের তো নয়, আজকাল আর লেডিস আর জেন্টস নেই, সবাই তো সবকিছু চালাচ্ছে, সবকিছু পড়ছে, তাই না? তো এগুলো কথা বলে লাভ নেই এখনকার যুগে। তো যাই হোক, দেখে তো ভালোই লাগছে। তো এত দূর থেকে আসা অনেকটাই খাটনি, কষ্ট হয়েছে। তো আমি বলছি কি করার কর, করে গিয়ে একটু রেস্ট নে, তারপর যা করার করিস। তো ভালোই লাগছে দেখতে, তাই তোমাদের সাথেও একটু ঘুরিয়ে গাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। তারপর আমি ভাইকে বললাম যে আমি একটু উঠি, আমাকে একটু পিকচার তুলে দিত, ভিডিও করে দিত। আমি তো আর চালাতে পারবো না। আগের যেটা স্কুটি ছিল ওটাই আমি চালাতে পারলাম না, আর এটা তো এখন পারবোই না, কারণ এটা অনেক হেভি। তো এমনি বসে ট্রাই করলাম, আর ছেলে মানুষের যেহেতু। যাই হোক, তারপর দাদা সামনে কাজিরঙা আসার সময় সামনে মানে মেন রোডের সামনেই ছিল মন্দির, ওই মন্দিরে গিয়ে পুজো দিয়েছে, ওই প্রসাদ এনে আবার আমার হাতে দিল। তো রেখে দিয়েছে, এখন আর খাবো না, পরে সন্ধ্যার সময় খাবো। আর ভাই তো জানো স্কুটি দেখেছে, মানে ও চালাতে পারে, কিন্তু এই স্কুটিটা হেভি, তো পারবে কিনা দেখার জন্য দাদার চাবিটা নিয়ে আসলো। তো স্টার্ট করেছে, তো স্টার্ট হচ্ছিল না। তারপর আবার আমার মেজো ভাইকেও বলছিল যে দে তো দেখি স্টার্ট করে। তারপর দুজনে মিলে দেখছে, কারণ সব কিছুর একটু অন্যরকম থাকে। তো সব কিছুর মানে সব স্কুটি একই রকম স্টাইলে থাকে না, একটু অন্যরকমও থাকে। তাই ও পারছিল না বলে আবার আমার ভাই, আরেক ভাই ঠিক করে দিচ্ছিল যে এইভাবে করতে হবে। তারপর দুজনে মিলে ট্রাই করবে, সবাই একটু একটু বসে চালিয়ে দেখছে, কিন্তু আমি তো আর চালাতে পারি না। তো আমি এমনিই বসে আর ভিডিও করলাম আর ফটো তুললাম। তো যাই হোক, দুজনে মিলে এগুলোই করছি, তো আমি এগুলোই ভিডিও করলাম। আমার দুনো ভাই স্কুটি চালিয়ে স্কুটির মজা নিল, আমিই পারলাম না, কারণ আমি চালাতে জানি না, আর আমাকে কেউ শিখায় দেয় না। আর এটা তো বলছে জেন্টসের, তো যাই হোক, শিখিয়ে তো দেয় না, তবু একটু শেখাতে পারে। আগে এটা তো জেন্টসের ছিল না, ওটাও শেখায়নি। তো যাই হোক, আমার অনেক ইচ্ছে কিন্তু চালানোর। তো
শেখানোর জন্য আর পারি না। তো তারপর সবাই একসাথে মিলে বসে ভাত খেলাম, সবাই মিলে অনেক টাইম গল্প করলাম। তারপর দাদা কেন হঠাৎ আসলো দুদিনের জন্য ওটাও তোমাদেরকে বলছি। আজ যেহেতু শনিবার, তো রবিবারে বোলেবম যাবে, কারণ ওই শ্রাবণ মাসে একবার হলো বোলেবমে যায়, তাই ওই এসেছে হঠাৎ। আরেকটা কারণও আছে, তো ওই কারণটা এখন বলছি না, নেক্সট ব্লগে তোমরা ওই কারণটা জানতে পারবে। অনেক স্পেশাল ব্লগ তোমাদের সাথে নেক্সট ব্লগ শেয়ার করব। আজকের ব্লগটাও অনেক স্পেশাল। তারপর হচ্ছে পূজা করেছিল, তো প্রসাদ রেখে দিয়েছিলাম, সন্ধ্যার সময় সবাইকে প্রসাদ দিলাম, আমিও খেয়েছি। আর বললাম যে না, সরি, বললাম তো যে কাজিরঙাতে পুজোটা করেছিল, তো কাজিরঙা যে পূজা করেছিল ওখানে মন্দিরে ফটো ওই যে তুলে এনেছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। মা বিপত্তারিণীর মন্দির এটা অনেক বিখ্যাত, রাস্তার ধারে সবাই পুজো করে করে যায়, তাই ও করে এসেছে, নতুন স্কুটি নিয়েছে, তার মাঝে স্কুটিকে পূজা করেছে আগেই ওর এখানে, যেখানেও শিবসাগর থাকে ওখানেই করেছে। তো আজকের ব্লগটা আমি এখানে সমাপ্ত করছি, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না। বাই বাই।